বিসমিল্লাহির রহমানির রহিম। মননে মুক্তির সৌরভ এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে প্রায় 4 বছর পূর্বে আমরা কয়েকজন স্বপ্নবাজ তরুণী এই জনপদের বুকে নতুন এক স্বপ্নের যাত্রা শুরু করেছিলাম। আজ আমাদের সেই স্বপ্নের প্রতিষ্ঠান শিউলিমালা একাডেমি 4টি বছর অতিক্রম করে ফুলে ফুলে বিকশিত হয়েছে অনেকখানি। এই সৌরভ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। শিউলিমালা একাডেমির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে একাডেমির সম্মানিত নির্বাহী সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবকবৃন্দ এবং দেশে ও বিদেশে অবস্থানকারী সকল শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি বঙ্গবিজয় দিবস এবং শিউলিমালা একাডেমির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা। জ্ঞানের পুনর্জাগরণের একটি প্রতিষ্ঠান হিসেবে শিউলিমালা একাডেমি জ্ঞানের ক্ষেত্রে যে সকল বিষয় নিয়ে কাজ করা প্রয়োজন সে সকল বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে এবং এই প্রচেষ্টার অন্যতম অনুষঙ্গ হল নারী অঙ্গনে চিন্তার উন্নয়ন, বিকাশ এবং সমৃদ্ধির ক্ষেত্রে নতুন এক জোয়ার সৃষ্টি করা। ফলবিহীন আলাপের গণ্ডি থেকে বের করে এনে এই দেশ, মাটি, মানুষ, সমাজ, সংস্কৃতি এবং সময়কে সামনে রেখে বিদ্যমান সংকটকে চিহ্নিত করা এবং সেই সাথে এই সমস্যা সমাধানকল্পে যথাযথ উন্নত চিন্তার জন্ম দিয়ে জাতীয় মেধা ও মননকে মুক্তির বন্দরপানে এগিয়ে নিয়ে যেতে চায় শিউলিমালা একাডেমি। যুবমননে আত্মশক্তির বীজ বুনে দিয়ে জ্ঞান ও হিকমতের আলোকে নারী অঙ্গনের চিন্তা, যুক্তি ও বুদ্ধিবৃত্তিকে গঠন করে একটি স্বপ্নময় নারী সমাজ গঠন করতে চায় শিউলিমালা একাডেমি। জ্ঞানের পুনর্জাগরণের একটি প্রতিষ্ঠান হিসেবে বিগত 4 বছরে চাওয়া পাওয়ার হিসেবের খাতায় আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমাদের একাডেমির শিক্ষার্থীবৃন্দ। প্রতিষ্ঠার পর থেকেই সুনির্দিষ্ট সিলেবাসের আওতায় আমাদের 1 বছর ও 2 বছর মেয়াদী 2টি কোর্স চলমান রয়েছে। 2023 সালে আমাদের প্রথম ব্যাচে সমাবর্তন অনুষ্ঠিত হয়। সনদপ্রাপ্ত অনেক শিক্ষার্থী এখন নিজ নিজ জায়গা থেকে বিভিন্নভাবে শিক্ষা ও গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন, ছড়িয়ে পড়েছেন দেশের বিভিন্ন অঙ্গনে। এবছর ইনশাল্লাহ আমাদের আরও 2টি ব্যাচের সমাবর্তন অনুষ্ঠিত হবে এবং একই সাথে 3য় ব্যাচের ক্লাসও শুরু হয়েছে। এখান থেকে আমরা পেয়েছি এক ঝাঁক তারুণ্যে দীপ্ত আত্মপ্রত্যয় সত্তাকে। আমরা পেয়েছি এমন একদল তরুণকে যারা জানে মানুষ শব্দটার ভারত্ব ঠিক কতটুকু। তারা জানে মানুষ হয়ে জন্মাবার অর্থ কী, মানুষ হিসেবে নিজেদের মর্যাদা, কর্তব্য ও অধিকার সম্পর্কে তারা সচেতন। তারা জানে এই পৃথিবীটা আমাদের কাছে আমানত, এটাকে যেমন করে পেয়েছে তার চেয়েও ভালো করে রেখে যাওয়া আমাদের দায়িত্ব। এই আত্মপ্রত্যয়ী মুখগুলো আমাদের সাহস যোগায়, আমাদের আরও এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। আমাদের মনে হয় আমাদের দায়িত্ব যেন আরও বেড়ে গিয়েছে। সেই সাহসে ভর করে আমরা শিশু কিশোরদের নিয়ে কাজ করার চিন্তা করি। শুরু করি ছোটদের ইতিহাস কোর্স। ইসলামী সভ্যতার 1200 বছরের সমৃদ্ধ মিরাজকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিচালিত ইতিহাস কোর্সের প্রথম ব্যাচের সনদ প্রদান অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 2য় ব্যাচে রেজিস্ট্রেশন করেছে দ্বিগুণ সংখ্যক শিক্ষার্থী। পাশাপাশি আমাদের বিশেষ সেমিনার, স্টাডি সার্কেল, আন্তর্জাতিক স্কলারদের নিয়ে সেমিনারও চলমান রয়েছে। দ্বিতীয় যে অর্জনের কথা আজকে আমরা বলতে চাই তা হলো আমাদের গবেষণাধর্মী কাজগুলো। আমাদের শিক্ষার্থীদের একটা বড় অংশ আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, আখলাক ও নন্দনতত্ত্ব সহ বিভিন্ন মৌলিক ও সমসাময়িক বিষয় নিয়ে পড়াশোনা ও লেখালেখি করার চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি ষান্মাসিক শিউলিমালা পত্রিকার মাধ্যমে একদিকে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে লেখালেখি হচ্ছে, আবার একই সাথে অনুবাদের মাধ্যমে সারা পৃথিবীর প্রখ্যাত স্কলারদের সাথে বাংলা ভাষী পাঠকদের পরিচিতকরণের প্রচেষ্টা চলছে। সামনে নিয়ে আসা হয়েছে আলী শরীয়তি, মালিক বিন নবী, হেবার অফ ইজ্জত, সৈয়দ হোসেন নসর, মোহর আলীদের মতো চিন্তাবিদ এবং স্কলারদেরকে। বাংলা ভাষার প্রতি আমাদের দায়বদ্ধতা এই ভাষায় মৌলিক এবং যুগোপযোগী জ্ঞানের সোর্স তৈরি করে নারী ও শিশুদের জন্য প্রয়োজনীয় এবং ভিন্ন মাত্রিক একটি জ্ঞানের ধারা সৃষ্টির প্রয়াসে চলমান রয়েছে শিউলিমালা প্রকাশনের কাজ। এবছর আমাদের নতুন সংযোজন শিউলিমালা পাঠচক্র। শিউলিমালা একাডেমি বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিকে বুঝতে চায়, এই জাতির জাতিসত্তাকে ধারণ করতে চায়, প্রতিটি জাতিগোষ্ঠীর রুহকে বুঝতে চায়, এই ভূমিকে বুঝতে চায়। শিউলিমালা একাডেমি ইতিহাসের সকল ধারাবাহিক সুলুক অনুসন্ধান করে বর্তমানের আলোকে পর্যালোচনা করে আগামীর বয়ান হাজির করতে চায় এবং এ বয়ানের পরিপ্রেক্ষিতে জাতির বিবেক ও স্পন্দন হিসেবে নিজেদেরকে তুলে ধরতে চায়।
আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে মাটি ও মানুষের মুক্তি ও প্রগতির জন্য সুবিশাল এই ছাত্র সমাজ থেকেই প্রতিশ্রুতিশীল একদল তারুণ্য উঠিয়ে আনার প্রত্যয়ে শিউলিমালা একাডেমি এদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসমূহে শিউলিমালা পাঠচক্রের মাধ্যমে তার কর্মসূচি বাস্তবায়ন করে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সুদীর্ঘ ঔপনিবেশিক শোষণ এবং তার পরবর্তী নানান অসংলগ্নতা ও জুলুম চক্রের ধারাবাহিকতার মূল কারণ হিসেবে আমরা মনে করি এদেশের প্রচলিত ব্রিটিশ একাডেমিয়া। কেননা এই একাডেমির তৈরিকৃত নারী সমাজ আমাদের দেশ ও জাতির প্রকৃত কল্যাণ ও উৎকর্ষের যথাযথ সারথি না হয়ে ঔপনিবেশিক গোলামির জিঞ্জিরাকেই মূলত টিকিয়ে রাখতে বাধ্য হচ্ছে। পাশ্চাত্যের জায়নবাদ এবং ব্রাহ্মণ্যবাদের নির্বাক দাসে পরিণত হয়ে যাচ্ছে। গোলামির এই দুষ্টচক্র থেকে এদেশের জাতীয় মেধা ও মননকে মুক্ত করতে এবং নিজ ইতিহাস, ঐতিহ্য, জ্ঞান, চিন্তা এবং উপলব্ধির বিকাশ ও বিস্তারে শিউলিমালা একাডেমির পদযাত্রা শুরু হয়েছিল। সেই অর্থে শিউলিমালা একাডেমি হচ্ছে ব্রিটিশ একাডেমিয়া ও চিন্তার দাসত্ব থেকে এই দেশের চিন্তাশীল ছাত্র সমাজকে মুক্তির স্বপ্ন দেখিয়ে এক বিন্দুতে মিলিত করার এক সিলসিলা। হাজারো হতাশার ভিড়ে আমাদের সমগ্র জাতিকে যে বিষয়টি আশান্বিত করে তা হলো আমাদের মানব সম্পদ। এই মানব সম্পদের সর্বোৎকৃষ্ট অংশটি অর্থাৎ যুব সমাজের সিংহভাগের ঠিকানা হচ্ছে শিক্ষাঙ্গনসমূহ। দেশ ও জাতিকে উজ্জ্বল একটি ভবিষ্যতের বন্দরে নিয়ে যাবার মতো সত্যিকার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব তৈরির সূতিকাগার হিসেবে এই অঙ্গনকেই সর্বাগ্রে রাখতে চায় শিউলিমালা একাডেমি। এই পথ চলায় আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া মিরাজ আমাদের আত্মবিশ্বাসের উৎস। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা এবং বাংলাদেশের এক ঝাঁক স্বপ্নবাজ তারুণ্যের চোখের দীপ্তি আমাদের শক্তি। আমরা এই মাটির সন্তান, আমাদের শেকড় এখানেই গ্রথিত এবং সুদূর বিস্তৃত। লাল সবুজে এই পতাকাই আমাদের প্লাকার্ড। এদেশের 16 কোটি মানুষের স্বপ্নই আমাদের স্বপ্ন। কিন্তু আমরা শুধু স্বপ্ন দেখি না, বিশ্বাসও রাখি এবং এই বিশ্বাসের আলোকে কাজ করি এবং কাজ করে যাব ইনশাআল্লাহ।